আধুনিক যন্ত্রপাতির ভিড়ে আমরা পুরাতন জিনিসগুলোকে ভুলেই গেছি। হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও আপনাদের বন্ধু খুবই ভালো আছি। আমি আর আমার শ্বশুর বাবা আমরা একটা কলসি নিয়ে এসেছি, মানে সে ফ্রিজের জল খাবে না, তাই একটা মাটির কলসি নিয়ে এসেছি। কিন্তু বাড়িতে এই লাল কলসি দেখে সবাই খুব বকাবকি করছে। আমার শাশুড়ি মা, আমার দিদি শাশুড়ি, তারা লাল কলসি পছন্দই করছে না। তাই আমরা দুজনে পরিকল্পনা করে যে এই কলসিটাকে কিভাবে লাল কলসি থেকে অন্যরকম করা যায় সেই চিন্তায় লেগে পড়লাম। কলসিটাকে প্রথমে সিলভার কালার দিয়ে সুন্দর করে বেজ রং করে নিচ্ছি। আমাদের ঘরে রং ছিল, সেই রংটা ব্যবহার করে ফেললাম। এখানে সিলভার কালার দিয়ে পুরো বেজটা করলাম সিলভার কালার দিয়ে। তারপর এরপরে এই যে হলুদ এবং লাল রং দিয়ে কলসিটাকে একটু ডিজাইন করে নিচ্ছি। পুরো রংটা আঁকানো হয়ে গেলে আপনারা দেখবেন কেমন লুক এসেছে, আর কমেন্টে বলবেন আসলে কেমন হয়েছে। আমি আসলে কোনো আর্টিস্ট না, আমি নিজে যেটুকু বুঝি, যেটুকু মাথায় আসে সেটুকুই আঁকাআঁকি করি আর কি। তো এই প্রায় কিন্তু আমার কলসিটা আঁকা হয়ে গেছে। একটু বড় বড় ডিজাইনই করেছি যাতে একটু দেখতে অন্যরকম লাগে। তো আমি এই যে ফাইনাল লুক প্রায় হয়ে গেল। তো আপনারা কারা এরকম আমাদের মতো ফ্রিজ থাকা সত্ত্বেও মাটির কলসিতে জল খাচ্ছেন, কমেন্টে বলবেন। আসলে যে রোদ গরম পড়েছে তাতে সব সময় ঠান্ডা রাখার জন্য মাটির কলসি ভালো, আর মাটির কলসিতে জল খাওয়া শরীরের জন্য কিন্তু উপকার। আপনার ওই এনামেলের কলসিতে কিন্তু উপকার নেই, অপকার ছাড়া। তাই মাটির কলসিতে জল খাবেন, দেখবেন তাতে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর ফ্রিজের জল এই গরমে কম খাওয়াই ভালো। তাই আমরা এই মাটির কলসিটাকে পরিবর্তন করে এরকম ডিজাইন করে ফেলেছি। এখন দেখুন লুকিংটা, লাস্ট লুকিংটা কেমন আসছে। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। তো কমেন্টে জানাবেন। নমস্কার।